সূর্যগ্রহণের দিন কুরুক্ষেত্রের ব্রহ্মকুণ্ড থেকে প্রায় ১৬,০০০ গোপিনী একটি রথ টেনে নিয়ে চলেছেন ব্রজের দিকে। আর রথে বসে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তার পাশে বলরাম এবং সুভদ্রা। এই রথেই শ্রীকৃষ্ণ মহাভাবে সমাধিস্থ হলেন। তার দুটো চোখ প্রসারিত এবং শরীর শিথিল হয়ে এসেছে। ধীরে ধীরে তার রূপে ফুটে উঠল জগন্নাথের প্রতিচ্ছবি। আর মনে করা হয় দ্বারকা সেই শ্রীকৃষ্ণের রূপ আজকের কলিযুগের পুরীর জগন্নাথ দেব। কিন্তু প্রশ্ন হলো, দ্বারকার কৃষ্ণ কিভাবে হয়ে উঠলেন পুরীর জগন্নাথ দেব? আর জানলে আশ্চর্য হবেন, পুরীর জগন্নাথ দেবের মূর্তির সাথে কালীঘাটের মা কালীর মূর্তির এক অদ্ভুত মিল পাওয়া যায়। দেখে মনে হয় যেন জগন্নাথ দেব নারী রূপে মা কালীর রূপ ধারণ করেছেন। এই মিল কি নেহাতি কাকতালীয়, নাকি এর পেছনেও কোনো গূঢ় রহস্য লুকিয়ে রয়েছে? আবার পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু তারপরেও প্রতি বছর জগন্নাথ দেবের রথ এক মুসলিম ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে পড়ে। প্রশ্ন হলো কেন? আবার যে জগন্নাথ দেবকে মনে করা হয় তিনি বিষ্ণুর প্রতিরূপ, তিনি কখনো শিব, কখনো গণেশ, আবার কখনো জৈনদের জিন আসনে অধিষ্ঠিত হন। তবে কি ধর্ম বর্ণ নির্বিশেষে জগন্নাথ দেব সকলের আরাধ্য? নমস্কার, আমি মিঠুন। প্রাচীন পথের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ কথা হবে পুরীর জগন্নাথ দেবের রহস্য নিয়ে। তো চলুন শুরু করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক দিন পার হয়ে গেছে। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায়। বলরাম যোগবলে দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ নিজেও বনে গিয়ে ধ্যান শুরু করলেন। সে সময় শ্রীকৃষ্ণের রাঙা চরণকে হরিণ ভেবে এক ব্যাধ তীর ছুঁড়েছিলেন। সেই তীরের আঘাতে স্বয়ং শ্রীকৃষ্ণ অসুস্থ হয়ে পড়েন এবং দেহ রাখেন। আগুনের লেলিহান শিখায় সর্বাঙ্গ দাহ হলেও নাভিমূল অবিকৃতই থেকে যায়। সে সময় অর্জুন একটি দৈব বাণী শুনতে পান। সেই দৈব বাণীতে ওই নাভিমূলকে সমুদ্রে নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়। আর দৈব বাণী শুনেই অর্জুন সেটাই করলেন। সমুদ্রের উত্তাল ঢেউয়ের স্রোতে ভেসে চলল সেই নাভিমূল। এদিকে সমুদ্রের সেই তীর ধরে ছুটে চললেন সেই শবর, যার বাণের আঘাতে শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছিলেন। সেই ব্যাধ ছুটতে ছুটতে যখন দ্বারকা থেকে পুরী পৌঁছালেন, তখন ক্লান্ত হয়ে তিনি গাছের তলায় ঘুমিয়েছিলেন। সেই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দেখা দেন। তিনি আদেশ দেন আগামীকাল ভোরবেলা সমুদ্র থেকে সেই নাভিমূল সংগ্রহ করতে, এবং তিনি এরপর থেকে সেই ব্যাধের হাতে নীল মাধব রূপে পূজিত হবেন। তারপর থেকেই শবরদের আরাধ্য দেবতা হয়ে উঠলেন নীল মাধব। এই নীল মাধব কিভাবে জগন্নাথ দেব হয়ে উঠলেন সেই কাহিনী একটু পরে আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে আপনারা কিন্তু একটা অদ্ভুত মিল লক্ষ্য করতে পারবেন জগন্নাথ দেবের মূর্তি এবং কালীঘাটের মা কালীর মূর্তির সাথে। জগন্নাথ দেবের মূর্তি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন তাকে নোলক পরিয়ে রাখা হয় আর তার অঙ্গে চড়ানো হয় শাড়ি। আর এই রূপের সাথেই বাংলার এক দেবীর রূপের মিল পাওয়া যায়, যার রূপ উগ্রচণ্ডা, চোখ দুটো দুদিকে প্রসারিত, জিভ বুক অবধি নেমে এসেছে। আর ইনিই হলেন কালীঘাটের দক্ষিণা কালী। এমনকি কালীঘাটে যখন মায়ের পুজো করা হয়, তখন সেই মন্ত্রেও জগন্নাথ দেবের উল্লেখ পাওয়া যায়। মন্ত্রে মাকে বলা হয়েছে, উগ্র তারা শূলপাণি, সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রৌন্ত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। এমনকি শুধুমাত্র কালীঘাটের মা কালী নয়, পুরীর প্রায় সব কালী মন্দিরের মূর্তিতেই জগন্নাথ দেবের ছায়া দেখতে পাওয়া যায়। চলুন এবার বলি পুরীর জগন্নাথ দেবের কাহিনী। কলিযুগ। তখন কলিঙ্গের রাজা ছিলেন ইন্দ্রদুম্নদেব। তিনি সেই সময় শ্রীক্ষেত্র, মানে যাকে আজ আমরা জগন্নাথ ধাম নামে জানি, সেখানে বিষ্ণুর একটি মন্দির নির্মাণ করছিলেন। এমন সময় রাজসভায় তিনি একদিন কথা প্রসঙ্গে জানতে পারলেন নীল মাধবের কথা। এমনকি তিনি এটাও জানতে পারেন এই নীল মাধবই হলেন স্বয়ং বিষ্ণুর রূপ। তিনি সাথে সাথে চারিদিকে লোক পাঠালেন, আর যারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই ছিলেন ধার্মিক ব্রাহ্মণ তো নয়। বাকিরা খালি হাতে ফিরলেও একজন ফেরেননি, বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে নীল মাধবের খোঁজ করতে করতে পথ হারিয়েছিলেন। সে সময় এক শবরের কন্যা ললিতা তাকে উদ্ধার করে এবং নিজের বাড়িতে নিয়ে যায়। এই ললিতা ছিলেন শবররাজ বিশ্ব বসুর কন্যা। ললিতার ব্যবহার এবং তার সৌন্দর্যে বিদ্যাপতি তার প্রেমে পড়ে যান। তারা বিবাহ করেন। বিয়ের পর বিদ্যাপতি জানতে পারেন রোজ সকালেই শবররাজ কিছু সময়ের জন্য কোথাও উধাও হয়ে যান।
স্ত্রীকে প্রশ্ন করায় তিনি জানতে পারেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পুজো করতে যান সবররাজ বিশ্ব বসু। কিন্তু শ্বশুরমশাই চাইতেন না তার এই নীল মাধবের কথা আর কেউ জানুক। এদিকে বিদ্যাপতি, যিনি রাজাকে কথা দিয়েছিলেন তিনি নীল মাধবের খোঁজ নিয়ে যাবেন, সেই নীল মাধবের সন্ধান যখন পাওয়া যায় তখন তিনি বায়না ধরলেন তিনিও নীল মাধবের দর্শন করবেন। বিশ্ব বসু প্রথমে রাজি না হলেও অবশেষে তিনি রাজি হন, কারণ বিদ্যাপতি তার জামাতা ছিল। তবে বিশ্ব বসু একটি কঠিন শর্ত দিয়েছিলেন, তিনি বিদ্যাপতির চোখ বেঁধে তারপর নীল মাধবের কাছে নিয়ে যাবেন, কারণ বিশ্ব বসুও চাইছিলেন না কোনোভাবে নীল মাধবের সন্ধান অন্য কেউ জানুক। তবে বিদ্যাপতি ভীষণই চতুর ছিলেন, তিনি চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় গোটা পাথরে সর্ষের দানা ছড়াতে ছড়াতে যান, আর জঙ্গলে পৌঁছে তিনি দর্শন পান নীল মাধবের। তিনি মনে মনে ঠিক করেন তিনি নীল মাধবকে এখান থেকে নিয়ে যাবেন শ্রীক্ষেত্রে, মানে জগন্নাথ ধামে। অন্যদিকে বিশ্ব বসু তিনিও একদিন দৈববাণী পান, যেখানে নীল মাধব বলেন, এতদিন আমি দীন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই। এতে ভীষণই রেগে যান সবররাজ। ইষ্টদেবতাকে হারাবার দুঃখে তিনি বিদ্যাপতিকে বন্দী করেন, কিন্তু কন্যা ললিতার বারবার অনুরোধে তিনি তাকে ছাড়তে বাধ্য হন। বিদ্যাপতি ছাড়া পেতেই নীল মাধবের সন্ধান দেন রাজা ইন্দ্রদুম্নকে। কিন্তু ইন্দ্রদুম্ন যখন জঙ্গলের মধ্যে মহা আড়ম্বরে নীল মাধবকে আনতে যান, তিনি দেখতে পান নীল মাধবের মূর্তি উধাও হয়ে গেছে। রাজা ভাবেন হয়তো সবররাজ নীল মাধবের মূর্তি লুকিয়ে রেখেছেন। সে সময় রাজা ক্রুদ্ধ হয়ে সবররাজ বিশ্ব বসুকে আটক করেন। এই সময়কালীন রাজা একটি স্বপ্নাদেশ পেয়েছিলেন, যেখানে তাকে বলা হয় পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে ভগবানের মূর্তি নির্মাণ করতে হবে। আর রাজা যখন সমুদ্র তটে যান তিনি সত্যিই সেখানে একটি কাষ্ঠখণ্ড দেখতে পান, কিন্তু যখন তিনি সেই কাষ্ঠখণ্ড সমুদ্র থেকে তুলতে যান সেই কাঠ এক চুলও নড়ে না। হাতি, ঘোড়া, সেপাই শান্তি, লোকলস্কর নিয়েও সেই কাঠ তিনি তুলতে পারেননি। শেষের দিকে কাঠের একদিক ধরলেন সবররাজ, আর একদিক ধরলেন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। জগন্নাথ দেবের কাছে যে ব্রাহ্মণ এবং সবরের কোনো ভেদাভেদ নেই তা তিনি আবারও প্রমাণ করেছিলেন। এই দুজনের ছোঁয়াতেই সেই বিশাল কাঠের টুকরো শোলার মতো হালকা হয়ে যায়। আবার এই যে ধারণা করা হয় জগন্নাথ দেব শুধুমাত্র ব্রাহ্মণদের হাতেই পুজো নেন, তা কিন্তু ঠিক নয়। জগন্নাথ দেব তার প্রথম পুজো নিয়েছিলেন সবরদের কাছে, আর তারপরেই রাজা ইন্দ্রদুম্ন তার পুজোর অধিকার পেয়েছিলেন। কাঠ তো তোলা হয়ে গেল, এবার মূর্তি করার জন্য রাজা কারিগর ঠিক করলেন, কিন্তু সেই কাঠ কোনো কারিগরই তাদের হাতুড়ি বা ছেনি দিয়ে কাটতে পারেনি। তা এমনই শক্ত ছিল যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। মূর্তি নির্মাণের জন্য তাই রাজা এক উপযুক্ত শিল্পীর খোঁজ করতে থাকেন, আর তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী পরিচয়ে তার সম্মুখে উপস্থিত হন এবং এই মূর্তি নির্মাণের জন্য তিনি 21 দিন সময় চান। কাষ্ঠশিল্পী রাজাকে একটি শর্ত দেন, এই 21 দিন মূর্তি নির্মাণের সময় সেই ঘরে যেন কেউ না আসে, ঘরের দরজা বন্ধ থাকবে। বন্ধ দরজার আড়ালে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ। রাজা ও রানী সহ সকলেই এই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ খোদাইয়ের ঠক ঠক শব্দ। 14 দিন পর রানী হঠাৎ লক্ষ্য করেন সেই ঘরের ভেতর থেকে কোনো শব্দ আসছে না। রানীমা তার কৌতূহল চেপে রাখতে পারেননি। ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য তিনি সেই দরজা খোলেন। তিনি দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং সেই কাষ্ঠশিল্পীও সেখানে আর নেই। আর কথিত আছে সেই কাষ্ঠশিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। মূর্তির হাত পা নেই, এই দেখে রাজা বিমর্ষ হয়ে পড়েন, আর কৌতূহলবশত তারা যে ভুল করে ফেলেছেন তার জন্য তারা অনুতাপ করতে থাকেন। বলা হয় তখন দেবর্ষী নারদ রাজাকে বলেছিলেন এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। সে সময় নারদ রাজাকে একটি কাহিনী শোনান। একদা দ্বারকায় আগমনকালে নিজের মায়ের মুখেই নিজের বাল্যলীলার কথা শুনে আনন্দ বিহল কৃষ্ণ, সুভদ্রা এবং বলরামের হস্তপদ গলে গিয়েছিল। জগন্নাথ অনন্য, তার হস্তপদ নিষ্প্রয়োজন, কারণ যিনি সর্বব্যাপী তার স্থান পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। তিনি যে চিরদ্রষ্টা পরমাত্মা, তাই তার চোখ জগৎ প্রসারী। বলা হয় এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরুষোত্তম ক্ষেত্র নীলাচলে রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে দারু ব্রহ্মরূপে প্রকটিত হয়েছিলেন, আর সেই থেকেই যুগ যুগ ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওই রূপেই পূজিত হয়ে আসছেন। জগন্নাথ দেবের রথের ইতিহাস আমরা মোটামুটি সবাই জানি। আজকে সেই পর্ব নিয়ে আলোচনা করে এই ভিডিওটিকে আর বড় করব না, কিন্তু প্রশ্ন হচ্ছে পুরীর এই রথযাত্রায় কি আদি রথযাত্রা, নাকি তার আগেও ভারতে রথযাত্রার কোনো উল্লেখ রয়েছে? সহস্র বছর আগে এই দেশেই সৃষ্টি হয়েছিল পৃথিবীর আদিমতম সাহিত্য ঋগ্বেদ।
এই বেদেও রথযাত্রার কথা পাওয়া যায়, তবে তা জগন্নাথকে কেন্দ্র করে নয়, কারণ তখনও ভারতের সংস্কৃতিতে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেনি। বেদে আমরা বিষ্ণু এবং সূর্যের রথের কথা পাই, আবার কঠোপনিষদে রামায়ণ মহাভারতের রথের উল্লেখ পাওয়া যায়। রাবণ পুষ্পক রথে করে সীতাকে হরণ করেছিলেন। আবার মহাভারতের যুদ্ধে রথ ছিল একটি অন্যতম বাহন, যেখানে অর্জুনের রথের সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তবে রথের ব্যবহার থাকলেও এই সময় রথযাত্রার কোনো উল্লেখ পাওয়া যায় না। হরিভক্তি বিলাস, যা 1541 থেকে 1546 সালের মধ্যে রচিত হয়েছিল, সেখানেও উত্থান একাদশীতে শ্রীহরির রথযাত্রার কথা পাওয়া যায়। এবং ভিডিও শুরুতে আপনাদের যে কাহিনী বলেছিলাম যে ব্রজের গোপিনীরা কুরুক্ষেত্র থেকে রথে করে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রাকে ব্রজে নিয়ে এসেছিলেন। তবে রথযাত্রার প্রচলন কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মেই ছিল না। ভারতের একটা প্রাচীনতম ধর্ম হল জৈন ধর্ম। সেই ধর্মের ইতিহাসে জানা যায় জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথকে নিয়েও রথযাত্রা হয়েছিল। আবার বৌদ্ধ ধর্মেও রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। বলা হয় বৌদ্ধদেবের মৃত্যুর পর তার দাঁত ভক্তরা রথে করে একটি শোভাযাত্রা বের করত, যার নাম ছিল দন্তযাত্রা। ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, যিনি দারুব্রহ্ম রহস্য লিখেছিলেন, তার মতে বৌদ্ধদেবকে কেন্দ্র করে যে রথযাত্রা হতো তার সাথে আজকের জগন্নাথ দেবের রথযাত্রার হুবহু মিল পাওয়া যায়। এমনকি পুরীর জগন্নাথ দেবের 3 মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এবং বৌদ্ধ ধর্মের 3 মূর্তি, বুদ্ধ, ধর্ম, সংঘ, এদের মধ্যে অনেক মিল পাওয়া যায়। বিখ্যাত পরিব্রাজক ফাহিয়েন বলেছিলেন তিনি পাটলিপুত্রে যে রথযাত্রা দেখেছিলেন তা হয়েছিল বুদ্ধের জন্মতিথিতে। আবার একজন ঐতিহাসিক হান্টার ফার্গুনাস বলেন আজকের পুরীর জগন্নাথ ধামের প্রাচীন নাম ছিল দন্তপুর। এবার আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি। হিন্দু ধর্মে যতগুলো দেবালয় রয়েছে তার কোনোটিরই প্রবেশপথ পূর্ব দিকে নয়, অথচ বৌদ্ধ সংঘের ক্ষেত্রে প্রত্যেকটি প্রবেশপথই পূর্ব দিকে। এমনকি জগন্নাথ দেবের মন্দিরের আকৃতির সাথে প্রাচীন বৌদ্ধ স্থাপত্যে অনেক মিল পাওয়া যায়। জগন্নাথ দেব কিন্তু তার মন্দিরে শুধুমাত্র জগন্নাথ রূপেই পূজিত হন না, তিনি কখনো বুদ্ধ রূপে, কখনো জিনাসন রূপেও পূজিত হন। শুধু তাই নয়, জগন্নাথ যখন রত্নবেদিতে অবস্থান করেন তখন তার পুজো করা হয় নারায়ণ বা বিষ্ণু রূপে। আবার যখন স্নান যাত্রা হয় তখন তার পুজো করা হয় গণেশ রূপে। আবার কখনো তিনি হয়ে ওঠেন রুদ্র বা শিব। এমনকি শুধুমাত্র পুরুষ অঙ্গ নয়, তিনি মাঝে মাঝে নারী অঙ্গেও পূজিত হন। একাদশীতে জগন্নাথ পূজিত হন স্বয়ং মা দুর্গার রূপে। এমনকি তিনি নরসিংহ দেব রূপেও পুজো পেয়ে থাকেন। প্রতি বছর যখন জগন্নাথ দেবের রথযাত্রা বের হয় তখন একটি মুসলিম ব্যক্তির কবরের সামনে তার রথ এসে থেমে দাঁড়ায়। আর এর পেছনেও রয়েছে ভক্ত এবং ভগবানের এক অসাধারণ কাহিনী। হিন্দু মা এবং মুসলিম সেনাপতির ঔরসে জন্মগ্রহণ করেছিলেন শালবেগ। তিনি রাজার সেনাবাহিনীতে চাকরি করতেন। একবার গুরুতর আহত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার প্রাণ সংশয় দেখা দেয়। শালবেগের মা তখন তাকে পরামর্শ দেন জগন্নাথ দেবের আরাধনা করতে। শালবেগ মন প্রাণ দিয়ে জগন্নাথ দেবের আরাধনা করেন, আর এতে তিনি তার নতুন জীবন ফিরে পান। সে সময় শালবেগ ঠিক করেন তিনি জগন্নাথ দেবের দর্শন করবেন। কিন্তু শালবেগ যখন মন্দিরে যান তখন তিনি জানতে পারেন এই মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ। তিনি মনের দুঃখে বাড়ি ফিরে যান। লোকমুখে তিনি জানতে পারেন রথযাত্রার দিন জগন্নাথ দেব সবার সামনে বের হন। তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার দর্শন লাভ করতে পারে। তাই রথযাত্রার দিন জগন্নাথ দেবের দর্শন পাওয়ার আশায় তিনি পায়ে হেঁটে পুরীর দিকে আসতে থাকেন। কিন্তু এবারে তার শরীর বাদ সাধে, তিনি পথেই অসুস্থ হয়ে পড়েন। শালবেগ মনে মনে ভাবেন এবারও বুঝি আর জগন্নাথ দর্শন হলো না। কিন্তু প্রভু ভক্তদের ডাক কখনো ফেরান না। শালবেগ যেখানে অসুস্থ হয়ে পড়েছিল সেখান থেকে জগন্নাথ দেবের রথ যখন যাচ্ছিল হঠাৎই তা দাঁড়িয়ে যায়। হাজারো টানাটানি করার পরেও সেই রথ এক চুলো এগোয় না। ইতিমধ্যে খানিকটা সুস্থ হয়ে শালবেগ যখন বাইরে আসেন তিনি দেখতে পান তার ঘরের সামনেই দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেবের রথ। আর এরপরেই চাকা আপনা আপনি গড়াতে শুরু করে। ধর্ম বিধর্মের গণ্ডি পেরিয়ে সত্যি হয়ে ওঠে এক ভক্ত এবং তার ভক্তির কাহিনী। এই কারণে আজও জগন্নাথ দেবের রথ শালবেগের সমাধির সামনে অল্প সময়ের জন্য দাঁড় করানো হয়। আর সেই ঐতিহ্য মেনে আজও শালবেগের সমাধির সামনে জগন্নাথ দেবের রথ কিছু সময়ের জন্য দাঁড় করানো হয়। তো এই ছিল পুরীর জগন্নাথ দেবের কিছু অজানা তথ্য, অজানা ইতিহাস। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, দ্বারকা নগরী কি সত্যি এক্সিস্ট করত? কি হয়েছিল দ্বারকা নগরীর সাথে? ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর সেই দ্বারকা নগরীর সাথে কি হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখুন। আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন প্রাচীন পথ ইউটিউব চ্যানেল।
জয় জগন্নাথ।